তাহলে ঘুম থেকে উঠে আজকে সকাল, সকাল একটা ক্লায়েন্টের কাজ করতে বসে যাইতে হইলো। এটা হচ্ছে ক্লায়েন্টের প্রিভিউ ডোমেন। ঠিক আছে? ক্লায়েন্ট ডোমেনটা এখনো কিনে নাই। জাস্ট বলছে যে থিমটা ইনস্টল করে তাকে দিতে দেন ও সে পরবর্তীতে করবে। মানে ডোমেইনটা এড করবে। তাহলে আমরা জাস্ট থিমটা এখান থেকে ইনস্টল করে দিই। এটা ১০ বাজে এখন ৩ টার আগে তাকে করে দিতে হবে। তার হচ্ছে ইউকে টাইম ৩ টার আগে ক্লায়েন্টের সঙ্গে মিটিং রয়েছে। এর আগে তাকে কাজটা কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে আমাদের থিম। অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে আমাদের লাইসেন্স চলে আসতেছে। লাইসেন্সটা হচ্ছে আমরা এখন দিব। এটা আমাদের লাইসেন্স। আইটেম পারচেজ কোড যদি ক্লিক করে না চাচ্ছ। কাজ করতেছে, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। কপি করলাম। দেখেন গাইস কাজ করার মধ্যে কে দেখেন। এরকম লোক সাথে থাকলে কাজ করা যাবে? এ দেখো ক্যামেরা আছে এখানে, ক্যামেরা অন আছে, ঠিক আছে? তুমি এখানে ৫ টা মিনিট বসো। আমি জাস্ট থিমটা ইম্পোর্ট দিয়ে তোমার করে দিচ্ছি, ঠিক আছে? এখানে চুপ করে ৫ টা মিনিট বসো। তাহলে এখানে আমাদের এই যে লাইসেন্স কোডটা পেস্ট করলাম, দেন রেজিস্টার। আমাদের লাইসেন্সটা কিন্তু রেজিস্টার কমপ্লিট। ওখানে তাকাও। দেন কন্টিনিউ টু রিকোয়ার্ড প্লাগইন এ ক্লিক করলাম। ৪ টা প্লাগইন তো এত সময় লাগার কথা না। আমরা এখান থেকে বাল্ক অ্যাকশন থেকে আমরা অলরেডি বাল্ক অ্যাকশন এ ক্লিক করছি, রাইট? আচ্ছা আমরা বাল্ক অ্যাকশন থেকে মেবি আমরা ইনস্টল এ দিতে পারতাম। কেন বাল্ক অ্যাকশন তো আমাদের অ্যাকশনটা এখানে নিচ্ছে। আচ্ছা, দেখি পেজটা একবার আমরা রিফ্রেশ করি। ওখান থেকে আমরা ইনস্টল এ ক্লিক করব, রাইট? পেজটা একবার রিফ্রেশ করলাম, দেন সবগুলো বাল্ক অ্যাকশন থেকে আমরা এখানে ইনস্টল এ ক্লিক করব। ইনস্টল এ ক্লিক করে দেন আমরা এপ্লাই করি এখন। আগে হচ্ছে আমাদের বাল্ক অ্যাকশন এ ছিল। তাহলে তো এই অপশনটা এভাবে দেওয়ার দরকার ছিল না। ওখানে একটু কনফ্লিক্ট করলো বুঝতে। ডিরেক্টলি ইনস্টল দিলে তো আমাদের কাজটা হয়ে যেত, রাইট? তাহলে আমরা ৪ টা প্লাগইন সবগুলো বাল্ক অ্যাকশন এ দিয়ে আমরা দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। দেন প্রসিড টু ডেমো কনটেন্ট ইম্পোর্ট। ঠিক আছে? এই থিমটা তো ভালো, মানে একদম স্টেপ বাই স্টেপ সবকিছু বলে দিচ্ছে। ১ম টা আমাদের রেজিস্টার টিক হয়ে গেছে, ব্লু আইকন, দেন হচ্ছে গ্রিন। তারপর হচ্ছে আমাদের প্লাগইন গুলো গ্রিন হয়ে গেছে। দেন আমাদের ইম্পোর্ট ডেমো কনটেন্ট, রাইট? তাহলে এখানে কিছুটা আমাদের ডামি কনটেন্ট ইম্পোর্ট আসতেছে। দিস থিম রিকোয়ার্ড এলিমেন্টর প্রো। ইফ ইউ ডোন্ট হ্যাভ এলিমেন্টর প্রো প্লিজ ডাউনলোড ইট হিয়ার। আচ্ছা ডাউনলোড তো দেওয়ার দরকার নাই। যেহেতু এলিমেন্টর প্রো লাগবে আমি এটা জাস্ট সেভ করে রাখি। ঠিক আছে? থিমটা এলিমেন্টর প্রো রিকোয়ার্ড। এখন আমরা চলে যাবো হচ্ছে এলিমেন্টর প্লাগইনের মধ্যে যাবো, দেন এড প্লাগইন। বিষয়টা হচ্ছে কি আমি স্ক্রিনশটটা কেন নিলাম? সরি, ওটা হচ্ছে আমার ক্লায়েন্টের জন্য। কারণ আমার কাছে এলিমেন্টর প্রো রয়েছে। এজেন্সি প্যাকেজটাই রয়েছে। যেহেতু অনেক কাজ করতে হয়, এজেন্সি প্যাকেজটাই আমি কিন্তু নিয়ে রাখছি। এখন আমি চলে যাবো এখান থেকে প্রিমিয়াম প্লাগইন টুলস এলিমেন্টর। এটা হচ্ছে আমাদের এলিমেন্টর প্রো। এটা কিন্তু অফিসিয়াল কোনো অফিসিয়াল প্লাগইনের ডিটেইলস। এটা আমাদের ইনস্টল হচ্ছে। এলিমেন্টর প্রোটা আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ করে দিলে কি হয়ে গেল? এটা লাইসেন্স সহ আমাদের এখানে এখন আনতে হবে। এলিমেন্টর আগে হচ্ছে এলিমেন্টরের মধ্যে এখানে লাইসেন্স ছিল। এখন বর্তমানে জাস্ট এডিটরের মধ্যে থেকে সেটিংস এ যেতে হবে। অপশনটা একটু চেঞ্জ করছে বাট সবকিছু ঠিকই আছে। এই যে একদম লাস্টে লাইসেন্স ক্লিক করলাম। এটা আমাদের এখন অ্যাক্টিভ করতে হবে। তো আমার যেহেতু এজেন্সি প্যাকেজের কোড, সো আমি এখান থেকে জাস্ট এইটুকু কপি করে আমি লাস্টে দিলাম। এখানে আমাদের লাইসেন্স কোডটা পেস্ট করতে হবে। তাহলে আমাদের লাইসেন্স কি কোনটা? এটা দেখে আমরা লাইসেন্স কি আমাদের অনেকগুলো রয়েছে। অ্যাক্টিভ করলাম। কিছু আবার লিমিট শেষ। এটা হয়ে গেছে। এখন আমাদের এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভ হয়ে গেছে। তারপরে আমি যদি ধাপের মধ্যে যাই, এই যে এখান থেকে ইম্পোর্ট ডেমো কনটেন্ট। এখন কিন্তু আগের মতো সেই জিনিসটা আর নাই। আমাদের এলিমেন্টর প্রোটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এবার advised to use the import only on WordPress site, ওকে। তাহলে সবকিছু ঠিক আছে। আমরা এখন ক্লিক করব ইম্পোর্ট। এলিমেন্টর প্রো কিন্তু আমাদের দেওয়া শেষ। এখন আমরা ক্লিক করব হচ্ছে এখান থেকে ইম্পোর্ট। খেলনা নিয়ে কান্দা করতেছি। আচ্ছা, আমরা কিন্তু ডেমো কনটেন্টটা অলরেডি ইম্পোর্টে বসাইছি। ২টা ১৭ বাজে ৩টার মধ্যে কি আমরা পারবো? এই ধাপটা হয়ে গেলে কিন্তু আমাদের কমপ্লিট। তারপরে ক্লায়েন্টের কাছে আপডেট দিয়ে আজকের মতো কাজ শেষ।
আরেকটা ক্লায়েন্ট মেসেজ দিছিল, "Yes, I can assist you with this." আমেরিকান ক্লায়েন্টগুলো আগে একটু কম পাওয়া যাচ্ছিল। মাল্টিপল কারণ হইতে পারে। আচ্ছা, মেইন কনটেন্ট ইম্পোর্টেড। ইমেজ ইম্পোর্ট প্রসেস ১৩৮ টা রিমাইনিং, ১৩৩ টা রিমাইনিং। তার মানে আমাদের কনটেন্ট গুলো ইম্পোর্ট হয়ে গেছে। এখন জাস্ট ইমেজগুলো ইম্পোর্ট হচ্ছে। তো ১২৫ টা রয়েছে, ১২০ টা রয়েছে। ২ টা অ্যান্ড অলমোস্ট ক্লিয়ার। তাহলে ইমেজ ইম্পোর্ট প্রসেস অল ডান। তাহলে আমাদের কমপ্লিট। এটা কিন্তু এখনো গ্রিন আসে নাই, বাট কমপ্লিট। এখন আমরা সাইটে একটু ভিজিট দিয়ে আসি। প্রথমবার অল্প একটু সময় নেবে। এরপর আস্তে, আস্তে এত সময় নেয় না। ঠিক আছে? তো আ ফার্স্ট ইমপ্রেশন লুক দেখে মনে হচ্ছে আমার সবকিছু ঠিকঠাকই আছে। এভরিথিং ইজ লুকস গুড অ্যান্ড ইম্পোর্টেড সাকসেসফুলি। রমজান মাসে বেশি একটা দেখার দরকার নাই। এগুলো কি জানি না। পরে দেখে নিবা না। এখন আসলে অত দেখার নাই। জাস্ট ফাংশন গুলো দেখতেছি ঠিক আছে কিনা। দেন অ্যাবাউট পেজ, ইমেজ গুলো কিন্তু চলে আসছে, রাইট? ইমেজ গুলো চলে আসছে। আচ্ছা, দরকার নাই রোজার মাস। আচ্ছা, আমি জাস্ট স্ট্রাকচার দেখতেছি। ঠিক আছে? ওকে। দেন সার্ভিস পেজে ক্লিক করলাম। সার্ভিস পেজে সবগুলো চলে আসছে, রাইট? ওকে। তাহলে আমরা এখানে আমাদের ডেমো ইম্পোর্ট কার্যক্রম আজকে শেষ। ক্লায়েন্টের কাছে এখন আপডেট দিব। দেন আমরা পরবর্তী প্রসেসটা করে ফেলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।